ইউক্রেনকে অন্ধকারে ফেলার আয়োজন করছেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের বৃহত্তম জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ রাশিয়ার কেন্দ্রীয় সরকারের হাতে দেওয়ার নির্দেশ দিয়েছেন। গতকাল সন্ধ্যায় তিনি এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভার্শিনি একথা জানিয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থা তাস এ খবর নিশ্চিত করেছে। এর আগে এই বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ে রাশিয়ার সাথে পশ্চিমা বিশ্বের ব্যাপক টানাপোড়েন হয়েছে। ভার্শিনিন বলেন, জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখন রাশিয়ার ভূখণ্ডে অবস্থিত, কাজেই এটা এখন রাশিয়ার কর্তৃপক্ষের অধীনে পরিচালনা করা উচিত। জাপোরিজিয়া কার্যক্রম অধিগ্রহণের জন্য সেখানে রাশিয়ার কর্মকর্তা এবং প্রকৌশলীদের নেওয়া হবে কিনা সে বিষয়ে ভার্শিনিন কিছুই বলেননি। এর আগে গতকাল দুপুরে জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্রের মহাপরিচালক ইহোর মুরাশেভ পদত্যাগ করেছেন বলে জানায় রাশিয়ার কয়েকটি সংবাদ মাধ্যম। গত শুক্রবার রাশিয়া বাহিনী মুরাশেভকে আটক করে। কয়েকদিন পর তাকে মুক্তি দেওয়া হয়। গত মার্চ মাস থেকে রাশিয়া বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে জাপোরিজিয়া বিদ্যুৎ কেন্দ্র এবং এর আশপাশের এলাকা। যদিও বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালনার ভার ইউক্রেনীয় প্রকৌশলী এবং প্রযুক্তিবিদদের হাতেই রয়েছে। ইউক্রেনের বিদ্যুতের চাহিদার বিরাট অংশ পূরণ করে এই কেন্দ্রটি। জাপোরিজিয়া অঞ্চলের অনেক জায়গা এখনও ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে। পুরো অঞ্চলের নিয়ন্ত্রণ ফিরে পেতে জোর চেষ্টা চালাচ্ছে ইউক্রেন। বিবাদমান দুই পক্ষের মুখোমুখি হওয়ার স্থান বা কন্ট্যাক্ট লাইনে ইউক্রেনীয় বাহিনী বড় ধরনের শক্তি সমাবেশ করেছে বলে সেখানকার রুশ প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন। রাশিয়া নিযুক্ত জাপোরিজিয়া প্রশাসনের অন্যতম শীর্ষ কর্মকর্তা ভ্লাদিমির রজভ বলেছেন, ইউক্রেনীয় বাহিনী কন্ট্যাক্ট লাইনে যে পরিমাণ অস্ত্র এবং সৈন্য সমাবেশ করেছে তা ফেব্রুয়ারি মাসে সামরিক অভিযান শুরুর পর থেকে দেখা যায়নি। গত 7 মাসে তারা এই অঞ্চলে এত অস্ত্র এবং জনবল নিয়োগ করেনি। এর আগে ইউক্রেনের 4 অঞ্চল রাশিয়া ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করা বিলে স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 5 অক্টোবর সকালে রাশিয়া সরকারের ওয়েবসাইটে প্রকাশিত নথিতে এই তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে রাশিয়া পার্লামেন্টের নিম্নকক্ষ বলছে, খেরসন, জাপোরিজিয়া, ডোনেস্ক এবং লুহান্স্ক এই 4 অঞ্চল রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত করায় সাংবিধানিক আইনে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে গত সপ্তাহের শুরুতেই রাশিয়ান পার্লামেন্টের উভয় কক্ষ ইউক্রেনের ওই 4 অঞ্চলকে রাশিয়ার অংশ করার চুক্তি অনুমোদন করে। উল্লেখ্য, রাশিয়া ফেডারেশনে যুক্ত করতে সেপ্টেম্বরের 23 থেকে 27 তারিখ পর্যন্ত ইউক্রেনের খেরসন, জাপোরিজিয়া, ডোনেস্ক এবং লুহান্স্কে গণভোটের আয়োজন করা হয়। এই গণভোটের ফলাফলের ভিত্তিতে রাশিয়া এই 4 অঞ্চলকে রুশ ফেডারেশনের সঙ্গে যুক্ত করার চুক্তি অনুমোদন করে। তবে খেরসন এবং জাপোরিজিয়া অঞ্চলের পুরো নিয়ন্ত্রণ এখনও রাশিয়া নিতে পারেনি। ওই 2 অঞ্চলে কোনো কোনো এলাকা এখনও দখল করা হয়েছে, এ বিষয়ে রাশিয়ার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে রাশিয়ান ফেডারেশনে যুক্ত হওয়া ওই 4 অঞ্চলের সীমানা জটিলতা কাটছে না। তবে ক্রেমলিন বলছে, রাশিয়া ভূখণ্ড রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। খেরসন, জাপোরিজিয়া, ডোনেস্ক এবং লুহান্স্ক ইউক্রেনের মোট ভূখণ্ডের 15%। এর মধ্যে জাপোরিজিয়া ইউক্রেনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ এতে করে ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় বিপর্যয় নামবে। প্রিয় দর্শক, এক্ষেত্রে ইউক্রেন কি পদক্ষেপ নিতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।